ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল তবিয়তে আছেন এস আলমের অপকর্মের সুবিধাভোগীরা। বিতর্কিত ওই ব্যবসায়ী গ্রুপের তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই নিয়োগ দেয়া ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার বিরুদ্ধে। আর তাতে সহযোগিতা করছেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ইসলামী ব্যাংকে এস আলমের অপকর্ম আড়াল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার বিরুদ্ধে। আর এতে নীরবে সমর্থন দেওয়ার অভিযোগ ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ও ইসলামী ব্যাংক চালাচ্ছে এস আলমের মদতপুষ্টরাই। তাদের অভিযোগ, বোর্ডের অনুমোদন ছাড়াই কেবল এমডির মৌখিক নির্দেশে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা থেকে ১৯,০০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। ৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে বেনামে ১০০ কোটি টাকা ঋণ দিয়ে তা নিজেই লোপাট করেন মনিরুল মাওলা। এস আলমের মদতপুষ্ট একটি প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন মনিরুল মাওলার ছেলে। ব্যাংকের সব কর্মীদের সুটের টাকাও আত্মসাৎ করেছেন তিনি। শুধু তাই নয়, এখন এসব অপকর্ম ঢাকার চেষ্টাও করছেন বিতর্কিত ব্যক্তির নিয়োগ পাওয়া মনিরুল মাওলা। তার বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট উইং এবং অডিট ডিপার্টমেন্টের রিপোর্ট ট্যাম্পারিংয়ের। এসব জেনেও চুপ আছেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, কারণ তার বিরুদ্ধেও অভিযোগ এস আলমের প্রতিষ্ঠান স্মার্ট বিজনেসের মাধ্যমে ১০০ কোটি টাকা লোপাটের সহযোগিতার। সেখানে নির্বাহী হিসেবে যুক্ত ছিলেন ওবায়দুল্লাহ আল মাসুদের ছেলে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের বর্তমান ২ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংকে এখনো বিতর্কিত ব্যক্তিদের সংশ্লিষ্টতার দায় কেন্দ্রীয় ব্যাংকেরও আছে। এই প্রসেসে ক্রেডিট অফিসার থেকে শুরু করে একেবারে টপ পর্যন্ত যতজন এটার মধ্যে ইনভলভ ছিল টু অ্যাপ্রুভ দিস লোন, প্রত্যেকেই লায়াবল থাকবে এবং প্রত্যেককেই আপনি অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে পারবেন এবং এখানে কেউ কোনোভাবেই তার অ্যাকাউন্টেবিলিটি এখান থেকে ওয়েভ করার কোনো সুযোগ নেই। আমরা ধরেই নিতে পারি ম্যানেজমেন্টের কোনো না কোনো একটা অংশ সেখানে তাদের সহায়তা করেছে। যারা সুনির্দিষ্ট প্রমাণ আছে যে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে হবে। সেটা আমার মনে হয় ইভেন ৫ মাস ৬ মাস দেওয়াও ঠিক হবে না। বিগত সরকারের সময় শক্তিশালী এ ব্যাংকটি থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা লোপাট করেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। তার এসব অপকর্মের স্বাক্ষরদাতা ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা, যা দুর্নীতি দমন কমিশনের তদন্তেও উঠে এসেছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।